আমরা এখন দেখব যে কোনো একটা ওয়েবসাইট মানে যে কোনো বিজনেসের ওয়েবসাইট, সেটা আপনার এজেন্সি বিজনেস হোক বা সার্ভিস বিজনেস হোক, এটার জন্য হচ্ছে আপনি খুব দ্রুত কিভাবে এআই দিয়ে কোনো কপিরাইটার, ডিজাইনার এবং ওয়েবসাইট ডেভেলপার দিয়ে এআই দিয়ে কিভাবে রেডি করে ফেলতে পারবেন। তো আমরা প্রথমে যেটা কি করব, দুইটা কম্পিটিটরের ওয়েবসাইট খুঁজে বের করব এবং ওইখান থেকে দেখব তারা কি সার্ভিস দেয়, তাদের টার্গেট কাস্টমার কারা, তাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কিরকম এবং তারা কল টু অ্যাকশন গুলো কিভাবে ব্যবহার করছে। এটার জন্য আমরা প্রথমে কি করব, একটা নিউ নোটবুক খুলবো। ওকে, আচ্ছা, এইখানে আমি কম্পিটিটরের দুটো সোর্স অ্যাড করে দিব, আপনি আপনার নিশ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। যেমন আমার একজন কম্পিটিটর হচ্ছে উনি, যেহেতু আমি ইমেল মার্কেটিং অ্যান্ড ডেলিভারি সার্ভিস দিই, অ্যাড করলাম। আচ্ছা, এইখানে কিন্তু ডিপ রিসার্চে দিবেন, তাহলে হচ্ছে সে সবকিছু পেয়ে যাবে। তারপরে হচ্ছে এইটা আমার আর একটা কম্পিটিটর, আমি কি করলাম, নোটবুক এলএলএম এ আরেকটা সোর্স অ্যাড করে দিলাম, এটাও ডিপ রিসার্চে দিলাম। ওকে, নোটবুক দিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব হচ্ছে এইখানে গিয়ে একটা প্রম রান করব, যেখানে গিয়ে আমি বলবো যে সে আমার মার্কেটিং অ্যানালিস্ট বা ওয়েবসাইটের অ্যানালিস্ট। আপনি হুবহু প্রমটা কপি করে নিতে পারেন, সে সেখান থেকে পুরো জিনিসটা রিসার্চ করে বের করে ফেলবে। সব ইচ্ছে দেখি। আচ্ছা, এই যে দেখেন, সে মোটামুটি কম্পিটিটর কি কি সার্ভিস দেয়, তাদের কাস্টমার কারা, তাদের সব কিছু হচ্ছে এখানে রেডি করে দিয়েছে। সব কিছু রেডি করে দিয়েছে, সেটা আমি কি করলাম, সেভ টু নোট দিলাম। এর সোর্সটা কি আছে, সোর্সে আমি দেখলাম যে হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে, এটাকে আমি একটু রিনেম করে দিতে চাই। এবার কি করলাম, এই সোর্সটাকে, এইটাকে আমি সোর্স হিসাবে দেখাবো। ওকে, এটাকে আমি কনভার্ট টু অল সোর্স দেখাবো। ফাইন। আচ্ছা, এই যে সোর্স আসছে, তারপর আমি যেটা করব, আমি কি করব, আমি জেমিনাই চলে যাব, গুগল জেমিনাই চলে গেলাম। এখানে আমি সোর্স দেখাবো এলএমএম থেকে। আমার হচ্ছে এই যে সোর্স আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেকগুলো সোর্স আছে, সোর্স অ্যাড করলাম, অ্যাড সোর্স। ওকে, এইবার আমার সবকিছু বের হয়ে গেল। এইবার হচ্ছে আমি কি করব, ইনফরমেশন আর্কিটেকচার রেডি করব, অর্থাৎ সাইটের স্ট্রাকচার নেভিগেশন কিরকম হবে। এইটা আপনি অলরেডি আপনি প্রম্পট আমি করে রেখেছি, আপনি হুবহু রেডি করে দিতে পারেন, হুবহু ইউজ করতে পারেন। এটা রান করলাম, ওকে, দেখি কি আসে। ওকে, প্রাইমারি স্ট্রাকচারে কি থাকবে, ঠিক আছে, সার্ভিস এ কি থাকবে, ইন্ডাস্ট্রি, রেজাল্ট। দেখেন একবারে পুরোপুরি সবকিছু আমাকে রেডি করে দিয়েছে, কি থাকবে, প্রবলেম সলভার, কোর সার্ভিস গুলা কি, সিটিএ কি। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি সরাসরি হচ্ছে আপনার যে সিটিএ লিঙ্কটা, যেমন আমি আমার মিটিং লিঙ্কটা অ্যাড করে দিয়েছি, কল টু অ্যাকশন লিঙ্কটা করে দিতে পারেন, কলাম এ কলাম বি। এইবার কি করব, এবার হচ্ছে কপিরাইটিং, যেহেতু ইনফরমেশন আর্কিটেকচার রেডি এবং ওইখান থেকে সরাসরি কপি করা যাবে না। সো আমি কি করব, আমি ওকে বলবো যে ওকে ফাইন, তুমি ওইখান থেকে সোর্স নাও এবং আমাকে একটা কাস্টম কপি রেডি করে দাও। আচ্ছা, কপি মানে ওয়েবসাইটের কপি আর গুগলে চলে গেলাম। এটা এগুলো হচ্ছে কি আপনি এখানে যদি দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, আপনি একটু এডিট করে নেবেন। সে যে পুরোপুরি সবকিছু একসাথে দিবে এরকম না,
তারপরে হচ্ছে আপনি এক বসাতেই অনেক কিছু রেডি করে ফেলতে পারবেন। এক বসাতেই হচ্ছে আপনি ওয়েবসাইটের আর্কিটেকচার, ওয়েবসাইটের ডিজাইনার, আর আর ওয়েবসাইট ডেভেলপার সবকিছু। আচ্ছা, আমার আমার ইনফরমেশন আর্কিটেকচারও রেডি, আমার হচ্ছে কপিরাইটিংও রেডি। এখন হচ্ছে ডিজাইনে চলে যাব। ওকে বলবো যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমার ডিজাইনার হিসাবে কাজ করো। আমার কালার প্যালেট, আমার লোগো, এই অনুযায়ী হচ্ছে তুমি আমাকে একটা ডিজাইন সাজেস্ট করো। ফাইন। ওকে, এই যে দেখেন, সে মোটামুটি সবকিছু আমাকে রেডি করে দিয়েছে যে কি থাকবে, কতটুকু থাকবে, মানে ফুল ডিজাইন রেডি। এখন আপনি যদি পরে বুঝেন যে আপনার এই কালারটা এরকম হবে বা আপনার ফন্টটা এরকম ইউজ করতে চান, আপনি টেক্সট ফন্ট এগুলো পরবর্তীতে এডিট করে নিতে পারবেন। আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে লাইভে আপনি ওয়েবসাইটে এডিট করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমার এখন সবকিছু রেডি। আমার এখন ইনফরমেশন আর্কিটেকচার রেডি, কপি রেডি, ডিজাইন রেডি। এখন আমি কি করব, ওকে বলবো যে ওকে ভাই, তো জেমিনি, তুমি আমাকে হচ্ছে একটা ওয়েবসাইটে রেডি করে দাও। তার আগে আমি যেটা করব, জেমিনাইয়ের হচ্ছে অ্যাডভান্স যে টুলস গুলো আছে, ক্যানভাসে চলে যাব, আর এখানে দিয়ে দিব হচ্ছে প্রো। আচ্ছা, এইবার এবং দেখবেন যে আমি সবকিছু ইনফরমেশন গুলো, আগের যে প্রম্পটের যে ইনফরমেশন গুলো সেইখান থেকে ইনক্লুড করে দিয়েছি। এটা একটু সময় লাগবে। এই যে দেখেন, দেখছেন আমাকে পুরো কোডটা জেনারেট করে দিয়েছে। প্রিভিউটা কিরকম আসে, আচ্ছা আসুক আগে। আচ্ছা, এখানে একটু পুরো, ভাই পুরো একটা ওয়েবসাইট পাবলিশ করার মতো একটা ল্যান্ডিং পেজ বা পাবলিশ করার মতো ওয়েবসাইট একটা রেডি, পুরো রেডি, পুরো রেডি। এখন আমি যদি এটাকে শেয়ার দেই, এটা আপনি ডেভেলপারকে দিয়ে দিতে পারেন, অথবা আপনার সে সরাসরি ওয়েবসাইটে পাবলিশ করে দিলে হয়ে যাবে। এখন এই যে দেখেন, আমি যদি শেয়ার দিই, ও একটা লিঙ্ক জেনারেট করে দিয়েছে। পুরো ওয়েবসাইট রেডি, পুরো ওয়েবসাইট, কোন কোন ইন্ডাস্ট্রির জন্য দিচ্ছি, কি কি সার্ভিস দিচ্ছি, কাস্টমার কি বলছে, তারপরে হচ্ছে সবকিছু। ইভেন আপনি এই যে দেখেন, এখানে যদি ক্লিক করি, সে আমার মিটিং লিঙ্কেও নিয়ে যাচ্ছে। আচ্ছা, মিটিং লিঙ্কেও নিয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে কিছু এডিট করতে চাই, যে ঠিক আছে ভাই আমার কালারটা চেঞ্জ করতে হবে বা কালারটা বদলাইতে হবে বা এখানে লোগো বসাইতে হবে, আপনি এখানে কিন্তু কমান্ড দিলেই হয়ে যাবে। যেমন আমি এখানে কি বলছি, লাইক সে আমি বললাম, আচ্ছা এখানে আমি কি লিখ, আচ্ছা এখানে আমি কি বললাম, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডিজাইন, সাইড ব্যাকগ্রাউন্ড উইল বি হোয়াইট এন্ড টেক্সট কালার উইল ম্যাচ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ব্যাকগ্রাউন্ড কালার এন্ড বাটন কালার উইল বি ব্লু। কি বললাম, কি একটু সময় লাগে, তারপরেও ভাই কত টাইম সেভ করে দিচ্ছে। এই কাজটা যদি আপনার পুরো একটা টিমকে দিয়ে করাতাম, অ্যাটলিস্ট এক মাস সময় নিত। আচ্ছা দেখবেন এখানে পুরো ওয়েবসাইটের পুরো কোড রেডি, HTML CSS রেডি। এখন এই পুরো কোডটা আপনি আপনার হোস্টিং এ আপলোড করে দিতে পারেন, অথবা আপনার ওয়েব ডেভেলপার যিনি আছে উনিকে দিলে হয়তো একদিনের মধ্যেই এটা আপনার সাইট লাইভ করে দিবে। ও ওয়াও, শেয়ার দিই। আচ্ছা, পুরো সাইটের ডিজাইন চেঞ্জ,
আপনি এভাবে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আমি যদি শেয়ার দিই দেখি এরকম আসে। ওয়াও, ক্লিন একটা সাইট রেডি। ঠিক আছে, পুরো ক্লিন একটা সাইট রেডি। ঠিক আছে, ধন্যবাদ।